তার কারণ হচ্ছে যখন কোন বান্দা তওবা করে, সেই বুখারী এবং সেই মুসলিমের মধ্যে হাদিসগুলো রয়েছে, আপনার সেই মুসলিমের 747 নম্বর হাদিস এবং সেই বুখারীর 6307 মানে 6307 নম্বর হাদিস। এই হাদিসগুলোর ভাব অর্থ যখন আপনি পড়বেন কিংবা বিশিষ্ট ওলামায়ে কেরামের কাছে জানার চেষ্টা করবেন, তো অবশ্যই আপনার আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে আল্লাহ রাব্বুল ইজ্জতের প্রতি আপনার একটা ভালোবাসা বৃদ্ধি পাবে। তার কারণ আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যদি কোনো ব্যক্তি তওবা করে, যদি কোনো ব্যক্তি নিজের ভুলগুলো আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে পেশ করে এবং সে ভুল করার পরে সে ভুলের দিকে, সে অন্যের দিকে সে ধাবিত না হয়, তবে আল্লাহ রাব্বুল ইজ্জত কেমন খুশি হবে সেই বান্দার প্রতি। এই হাদিসের প্রতি জানার চেষ্টা করুন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, যেমন মনে করেন যে মরুস্থল ভূমিতে যেমন উট হারিয়ে গেছে, মনে করেন উট হারিয়ে যাওয়ার পরে উটটাকে মালিক খোঁজার জন্য এদিক ওদিক ছুটাছুটি করছে যে আমার উট কোথায় গেছে, উট খোঁজার জন্য এদিক ওদিক দৌড়াদৌড়ি করতে আসে। যখন সেই উটটাকে সে ব্যক্তি খুব আপনার ফিরে পায়, তখন সে ব্যক্তি কতটা আনন্দিত হবে আপনি একটু ভেবে দেখুন। আপনার বাড়িতে হয়তো বা একটা সন্তান কিংবা একটা ছেলে কিংবা একটা মেয়ে আপনার হারিয়ে গেছে, যখন সে ছেলে মেয়েটাকে আপনি খুঁজছেন, আপনার স্ত্রী খোঁজাখুঁজি করছে, আপনার বড় সন্তান খুঁজছে, আপনার আম্মা, আপনার বাড়ির মধ্যে যতগুলো আত্মীয় স্বজন ছিল প্রত্যেকটা মানুষ খোঁজার জন্য এদিক ওদিক দৌড়াদৌড়ি করছে। আপনি বলুন তো, যখন দেখা গেল 2, 4, 5 ঘন্টা পরে আপনি যখন সেই সন্তানকে ফিরে পান, আপনি কতটা আনন্দিত হবেন। আল্লাহ রাব্বুল ইজ্জত সেই মতো আনন্দিত হবেন যখন কোনো বান্দা আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে যখন তওবা করবে, ইস্তিগফার করবে। যেই মতো একজন ব্যক্তির মরুস্থল ভূমিতে উট হারিয়ে যাওয়ার পরে উটটাকে খুঁজে পাওয়ার পরে যেমন আনন্দিত হয়, ঠিক সেই মতো আল্লাহ রাব্বুল ইজ্জত সেই বান্দার প্রতি আনন্দিত হবেন যখন সে বান্দা আল্লাহর পথে ফিরে আসবে। যেহেতু আমার বলার উদ্দেশ্য, এখনও যদি সালাত থেকে দূরে আছেন, নামাজ কায়েম করুন, নামাজ পড়ুন। এবং আরেকটি হাদিসের, ওই হাদিসের ভাবার্থ আরেকটু বোঝার চেষ্টা করুন। যখন সে বান্দা উটটাকে খোঁজার জন্য এদিক ওদিক ছুটাছুটি করছে, তখন ক্লান্ত হয়ে যখন পড়লো, অনেকটা অলস হয়ে পড়লো, যখন ক্লান্ত হয়ে পড়লো, একটা গাছের কাছে যখন সে শুয়ে পড়লো, ঘুমিয়ে গেল, তারপরে যখন দেখছে যে আমার উট এবং আমার উটের সামান আমার সামনেই রয়েছে, তখন সে ব্যক্তি আনন্দিত হয়ে এইভাবে বলছে যে আপনি আমার বান্দা এবং আমি আপনার রব। কথা বলার চেষ্টা করবেন। সে বান্দা এত আনন্দিত হয়েছে, এত খুশি হয়েছে যে নিজের রবকে নিজের রব বলে না, বরঞ্চ সে বলছে যে তুমি আমার বান্দা, আমি তোমার রব। তার মানে বুঝাচ্ছে এত আনন্দিত হয়েছে যে নিজের রবকে ভুলে গেছে। ঠিক সেই মতো আল্লাহ রাব্বুল ইজ্জত একটা বান্দার প্রতি আনন্দিত হবেন, খুশি হবেন যখন সে বান্দা আল্লাহর পথে ফিরে আসবে, আল্লাহর পথে তওবা করবে।